হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা বেসিক্যালি চাঁদ রাত থেকে ঈদের দিন পর্যন্ত আমি কী করলাম সব কিছু এই ভিডিওতে থাকবে। ঈদের আগের দিন আমার সব ফ্রেন্ডরা আমার বাসায় চলে আসছিল মেহেদি পড়তে। মেহেদি পড়তে বলতে আমার ফ্রেন্ড রিদা অনেক সুন্দর মেহেদি দিতে পারে, সো ও আজকে আমাদের তিনজনকে মেহেদি দিয়ে দিয়েছিল। ও না থাকলে হয়তো আমার ঈদে মেহেদি দেওয়া হতো না। সো থ্যাঙ্কস টু হার, এত সুন্দর করে রোজা রেখে আমাদের তিন ফ্রেন্ডকে এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এই তো এখানে আমাকে মেহেদি পড়ানো শেষ, এখন আমার ফ্রেন্ড রিমাকে মেহেদি পড়াচ্ছিল। আর মেহেদি পড়তে পড়তে আমরা অনেক মজা করছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এরপরে সবার মেহেদির একসাথে কয়েকটা স্ন্যাপ নিলাম। এখানে সবার হাত একসাথে অনেক সুন্দর লাগছিল। আর আমার কাছে তো আমার মেহেদির ডিজাইনটা অনেক ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে। সো এটারই বারবার ভিডিও করছিলাম। এরপর ফ্রেন্ডদের সাথেও কয়েকটা ভিডিও করলাম। আমরা একটা ট্রানজিশন ভিডিও করেছিলাম। এরপর এই তো ওরা সবাই বাসায় চলে যাচ্ছে, যেহেতু কালকে ঈদ, সবার অনেক কাজ আছে, প্রিপারেশনের ব্যাপার আছে, আমারও অনেক কাজ ছিল। এরপরে ওরা চলে যাওয়ার পরে দেখলাম আমার ভাই কয়েকটা বাজি নিয়ে আসছে, তারাবাতি আর কি এগুলা। তো আমাকে বারবার বলছিল ছাদে যাওয়ার জন্য, ওর সাথে এগুলো ফুটানোর জন্য, বাট আমার এগুলো অনেক ভয় লাগে। দেখতে ভাল লাগে বাট ফুটাইতে অনেক ভয় লাগে। আর আমার লাস্ট ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিয়েছে শুধুমাত্র এই পার্টগুলো দেখানোর কারণে। সো এবার আমি এই পার্টগুলো ঢেকে আবার আপলোড করছি। আর বাসায় আসার পরে এই তো আমার ঈদ আউটফিট, যেটার অনেক সুন্দর সুন্দর কয়েকটা আমি পিকচার তুলেছি, ভিডিও করেছি। যদিও এটা আমার ঈদের মেইন ড্রেস না। আপনারা কারা কারা আমার ঈদের মেইন ড্রেসের ফুল লুক দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমার ঈদের ফুল লুক, মানে যেটা মেইন ড্রেস সেটার ফুল লুক, তারপরে কি করলাম, কোথায় গেলাম, সব কিছু আপলোড দিব, যদি আপনারা কমেন্ট করে জানান যে আপনারা দেখতে চান। আর এখানে আমি আমার এই ড্রেসটার কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। ঈদ মোবারক সবাইকে। এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা, অনেক কাজ ছিল সকাল থেকে, আম্মু অনেক কাজ করছে, আমিও পুরো বাসা টাসা গুছিয়েছি। এরপরেই তো আইমান মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে আমরা এখানে একটু সেমাই খাচ্ছিলাম, মানে ব্রেকফাস্ট করছিলাম আর গল্প করছিলাম। এবার হচ্ছে আম্মু অনেক কম সেমাই, সব কিছু অনেক কম করেছে, যেহেতু আম্মুর শরীরটাও ভালো ছিল না। আর এই তো হিমু এখানে খেয়ে আমাদের পাশে বসেছিল। তো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে গেলাম হিমুকে রেডি করতে। এই তো আমার সোনা পাখি, আমার প্রিন্সেস, কত সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। বাট ওর এখানে একটু মন খারাপ ছিল, কারণ ও হচ্ছে এগুলো একদম পড়তে চাচ্ছিল না। বাট আমি তাও 5 মিনিটের জন্য একটু জোর করে পড়িয়েছি, শুধু একটু পিকচার্স ভিডিও তোলার জন্য। তো এখানে আমি ওকে একটা পার্লের মালা, তারপরে ছোট ছোট দুটো ক্লিপও পরিয়েছিলাম। হ্যাঁ, ওকে কিন্তু আমি লিপস্টিকও দিয়ে দিয়েছিলাম, যেটা সাথে সাথেই খেয়ে ফেলছে। আর হিমুকে যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে মাশাল্লাহ লিখে যাবেন, যেন আমার বাচ্চাটার কারো নজর না লাগে। তো এই তো দেখেন কত সুন্দর লাগছে। তো আমি এখানে ওর কয়েকটা স্ন্যাপ ভিডিও নিয়ে নিলাম। এরপরে দুপুরের খাবারটা খেয়ে নিলাম তাড়াহুড়া করে। খাওয়া দাওয়া করে রেডি হতে চলে গেলাম। আর এই হচ্ছে আমার ফুল লুক। আজকের লুকটা পুরাটাই আমার একটা দেশি লুক, যেহেতু আমার আউটফিটটা ওইরকম, তো আমি আমার লুকটাও ওইভাবেই রাখার চেষ্টা করেছি। আর সামনে দিয়ে আমি অল্প একটু চুল কার্ল করেছিলাম। আমি কখনো কার্ল করি না, আমার কাছে মনে হয় যে আমাকে স্ট্রেইট চুলেই ভালো লাগে, বাট আজকে ইচ্ছা হলো একটু কার্ল করি। এরপর এই তো আমি বের হয়ে গেলাম আমার 2 ভাইকে নিয়ে, আমার ভাই আর আমার কাজিন, আমরা 3 জন একসাথে বের হয়ে গেলাম। ভাবলাম ঈদের দিন বিকালবেলা একটু কোথাও যাই, বসি, পিকচার টিকচার তুলে আসি, ঈদের দিন বলে কথা। বাট কে জানতো এত খারাপ একটা কিছু হবে আমাদের সাথে। আমরা একটা জায়গায়ও কোনো সিট পাচ্ছিলাম না, লিটারালি সব জায়গায় মাছের বাজার হয়েছিল। সো আমরা 2-3টা জায়গায় গিয়েছি। এরপরে লাস্টে একটা রেস্টুরেন্টে আসছি, আর এখানে আমার ফ্রেন্ডদেরও আসার কথা ছিল। সো ওদের সাথেও দেখা হয়ে গেল। আর এই যে আবার সবগুলো ফ্রেন্ডকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এরপরেই তো ওদের সাথেও কিছু পিকচার টিকচার তুলে নিলাম। আর আমরা এখানে আমাদের মেহেদির কালার দেখাচ্ছিলাম, কত সুন্দর কালার আসছে। তো এরপরে আমরা লাস্টে যে রেস্টুরেন্টে আসছি, এখানে অনেক ভিড় ছিল, মানে একদম পুরো রাশ ছিল সব জায়গায়। সো অনেক কষ্টে আমরা একটা টেবিল পেয়েছিলাম বসার জন্য। সো এখানে কিছুক্ষণ থাকার পরে এই তো চলে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি বলতে আমি আর আমার 2 ভাই বাসায় চলে যাচ্ছি। আমার ফ্রেন্ডরা যদিও অনেকক্ষণ ছিল বাইরে, বাট আমরা একটু তাড়াহুড়া করে বাসায় চলে গেলাম, যেহেতু খালামণির বাসায় যাবো আজকে। খালামণির বাসায় বলতে মামার বাসায় আজকে আমাদের রাতে খাওয়ার দাওয়াত ছিল। সো এই তো বাসায় চলে আসছি। আর বাসায় আসার পরে
হিমুসোনার সাথে কয়েকটা ভিডিও করে নিলাম। আর এই তো আমার ফুল লুকটা আমি এখানে দেখাচ্ছিলাম। যদিও ভিডিওটা আমি শর্টসে আপলোড দিয়েছি, বাট ভাবলাম ভিডিওতেও অ্যাড করে দিই। সো এই হচ্ছে আমার ফুল লুক। আর এই ড্রেসটা কেমন হয়েছে এটাও অবশ্যই সবাই আপনারা জানাবেন। এরপরে এই তো আমরা চলে যাচ্ছি খালামণির বাসায়। আমি, আম্মু, আমার 2 ভাই আমরা খালামণির বাসায় চলে যাচ্ছিলাম। খুব এক্সাইটেড ছিলাম ঈদের দিন ওদের সবার সাথে দেখা হবে। আর যাওয়ার পরই সবার প্রথম একটা ধোকা খেলাম, গিয়ে দেখি খালামণি বাসায় নেই। খালামণি অলরেডি মামার বাসায় চলে গিয়েছে, যেহেতু আমাদের অনেক লেট হচ্ছিল। এরপর ফোন দিয়ে বললো যে তোমরা চলে আসো, আমরা সবাই এই বাসায় আছি। তো সকাল থেকে শুধু আমার সাথে উল্টাপাল্টা জিনিসই হচ্ছিল। এক তো রেস্টুরেন্টে গিয়ে এত রাশ, এরপরে খালামণির বাসায় এসে দেখি খালামণিও চলে গিয়েছে। তো এই তো এরপরে আমরা মামার বাসায় চলে আসছি। আর এই হচ্ছে আমার আনাবিয়া পাখি, কত সুন্দর লাগছে ওকে, মাশাল্লাহ। আর এই হচ্ছে আমার আলিশ বাবুরি। সো মামার বাসায় অনেকক্ষণ ছিলাম, অনেক আড্ডা টাড্ডা দিয়েছি, মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। ওগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু সবাই একসাথে হলে অনেক মজা হয়। আর ভিডিও লাস্টে আমাদের ঈদ পিকচার্স কয়েকটা অ্যাড করে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।